আজ বন্ধের দিন, তারপরেও বাসায় মেহমান আসতে হবে। দুদিন পরে কিন্তু ছেলের পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগে বন্ধের দিনে আসলে আয়নের বন্ধু এবং বন্ধু পরিবার সহ দাওয়াত করেছি। তো আমাদের বাসায় আজকে যেহেতু মেহমান আসবে, মেহমানের জন্য কিছু রান্নাবান্না করেছি, কিছু আয়োজন করেছি। কি আয়োজন করেছি, কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে পুরো ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজকে যেহেতু আয়নের বন্ধু এবং বন্ধুর পরিবাররা আসবে, তাই তাদের জন্য হালকা পাতলা কিছু রান্না করলাম। আমি যেহেতু টুনাটুনির সংসার, আমার কিন্তু বড় বড় হাঁড়ি পাতিল নাই, অনেকগুলো প্লেট নাই। আর ভাড়া বাসায় বা ঢাকা শহরে যারা থাকেন তারা জানেন যে তারা খেতার গাঁটটি নিয়ে বসে থাকে না, অনেক থালাবাটি নিয়েও কিন্তু বসে থাকে না। তারা টুনাটুনির সংসারে যেটুকু লাগে সেটুকুরই কেবলমাত্র আয়োজন থাকে। এর বেশি রাখা কিন্তু ভাড়া বাসাতে অনেক বেশি প্যারা, কারণ চাকরির জন্য বারবার বাসা চেঞ্জ করতে হয়, এই প্যারাটা আমরা নিতে চাই না। তো এর জন্য আমি বাসায় একবারে 15 জন 10 জনকে আমি কখনোই ইনভাইট করি না বা করতে পারি না। কারণ কি, মানুষ ডেকে যদি খাওয়াইতে না পারে তাহলে লাভ কি? তো আজকে এই উপলক্ষে 2টি পরিবার আমার বাসায় আসবে। এরা হচ্ছে আয়নের বন্ধু পরিবার। তো তাদের জন্য আজকে রোস্ট করব। ভেবেছিলাম যে একটু হালকা পাতলা বিরিয়ানি করব, কিন্তু না, সেটা আর সম্ভব হলো না। তাই রোস্টের মধ্যেই গেলাম। যেহেতু আমার বাচ্চা এবং আমার বর খুব রোস্ট খেতে পছন্দ করে, তাই জন্য চিকেন রোস্ট করে ফেললাম। তো রোস্টের জন্য আমি মুরগি ভেজে নিচ্ছি। ওদিকে কিন্তু ভাবিরা এখনো আসবে না, আসতে দেরি আছে। মানে দুপুরবেলা তারা খাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমাদের বাসা থেকে যাবে। আয়নের বাবাও যেহেতু আজকে অফিসে থাকবে না, বা অফিসের কাজে যে অফ ডে তো অফিস থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু সে একটু অফিসের কাজে বাইরে থাকবে। আর আমার বাসাটায় এই জন্যই সবাই এসে খুব মজা পায় যে আমার বাসায় আসলে নাকি সবার খুব ভালো লাগে, কখন সময় কেটে যায় কেউ বুঝতেই পারে না। আর আমার বর এতটাই ভালো মানুষ, এতটাই মনুষ্যত্বযুক্ত একটি মানুষ যে মেহমান আসলে উকি মারা ঝুঁকি মারা এই কাজগুলো সে করে না। সম্পূর্ণ মানুষ যাকে বলা যায়, সত্যিকারের মানুষ যাকে বলা যায়, সে হচ্ছে আমার বর। তো এদিকে আমি রান্না বান্না করতেছি, আমার বর কিন্তু আমাকে একটু হেল্প করতেছে বাচ্চাটাকে রেখে, যে তোমার বান্ধবীরা আসবে, তুমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নাও। আর এখানে বলা বাহুল্য যে আয়নের বন্ধু কি তাহলে 2টা? না, আয়নের বন্ধু 2টা না, আয়নের বন্ধু বান্ধবী বেশ কয়েকজন আছে। ওই যে বললাম যে সবাইকে আসলে আমি বাসায় আসতে বলতে পারি না। কিছু কিছু মানুষকে আমি একটু অ্যাভয়েড করি বা করার চেষ্টা করি। যে মানুষগুলো আমার কাছে মনে হয় যে এরা হচ্ছে প্রয়োজন, তাদেরকে আমি একদম মার্জ করার চেষ্টা করি আমার লাইফ থেকে। অনেকে আছে না যে বাসায় আসবে কিন্তু ওই ঢাকনা খুলে দেখবে কি আছে, বয়াম খুলে দেখবে কি আছে, এই বাসাটা এইরকম, এত জিনিস নাই, কাঠের ফার্নিচার নাই, আছে না যে নানান ধরনের গসিপ। তো এই গসিপযুক্ত মানুষগুলোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বা তাদের কখনোই আমি আমার বাসায় আনি না বা আনার চেষ্টা করি না। যে যারা আমাকে নিয়ে সমালোচনা করবে, যারা আমাকে নিয়ে আলোচনা করবে, তাদের জায়গা এবং বিশেষ করে বেঈমানদের জায়গা আমার জীবনে নাই। যারা আমার সাথে বেঈমানি করবে, যারা আমার সাথে খারাপ কিছু করবে, বা আমার বাচ্চা যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আমি আমার জিন্দগিতে তাদেরকে মাফ করব না, এবং আমার বাসায় তাদের জায়গা নাই। তো কথা বলতে বলতে কিন্তু রোস্টের আমি চিকেনটা ভেজে নিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি এবং স্পেশাল যে মশলা সেটাও দিয়েছি। আর এখন একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা এটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা, 1 কাপ মতো দুধ দিয়ে নিলাম। তো চিকেনটা যদি একটু হালকা থেকে বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে মজা লাগে না। এদিকে ভাবিদের কিন্তু আমি বলে দিয়েছি যে আমি আসলে বেশি কিছু আয়োজন করতে পারবো না। আমার হাতে একটু প্রবলেম চলতেছে, যার জন্য আমি অনেক ভারী কাজ করতে পারি না। প্রায় 3-4 মাস ধরে আমি একটু অসুস্থ। আমার উইন্টার সিজন আসলে একটু বেশি দেখলাম যে এবার অসুস্থ লাগছে। তো সবকিছু মিলায় আসলে হাতের কাজটা একটু কম করার চেষ্টা করতেছি। আগে তো নিজের সুস্থতা, তারপরে হচ্ছে মেহমানদারি। অনেক মেহমান আছে কি যে আপনার বাসায় এসে আড্ডা দিতে চাইবে, আড্ডা দিবে, সময় নষ্ট করবে, কিন্তু তার তার বাসায় যখন আপনি যেতে চাইবেন তখন তাদের নানান সমস্যা শুরু হয়ে যায়। তাদের বাসা ছোট হয়ে যায়, তাদের সময় থাকে না, তাদের হাসব্যান্ড বাসায় থাকে, কত কত কথা। এইরকম কিছু স্বার্থপর মানুষ কিন্তু আছে। আপনি যত মানুষের সাথে মিশবেন তত তত অভিজ্ঞতা সঞ্চার হবে। আর সবচেয়ে বেশি মানুষ চিনতে পারবেন আপনি যদি আপনি ব্যবসা করেন। ব্যবসায় চিনলে মানুষ চেনা এত সহজ, ব্যবসা করলে যে কোন মানুষের লেনদেন কেমন, কার মনুষ্যত্ব কেমন, কে সততা সাথে জীবনযাপন করে, তাহলে কিন্তু বোঝা যায়। তো এরকমও মানুষের সাথে মিশতে গিয়ে ছেলের উসিলাতে আসলে কিছু মানুষের সাথে আমার মিশতেই হয়। না মিশলে তো উপায় না, কারণ ছেলে বন্ধু। এখন আমার নতুন পরিচয় হয়েছে, আমি ছেলের মা।
তো আমার ছেলের জন্যই কিছু ভাবিদের সাথে আমার পরিচয় এবং ভালো বন্ধুত্ব। তো ভাবিদের সবাইকে তো একবারে আসতে বলতে পারি না, তাই দুজন দুজন করে হয়তো আমি আমার বাসায় ইনভাইট করে এভাবে খাওয়াবো, কারণ আমিও তাদের বাসায় গিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি যে একটু মূল্যায়ন করার চেষ্টা করি যে যে যার বাসায় আমি যাব, আমার বাচ্চাকে যে আদর করবে, যার ফ্যামিলি মেম্বাররা আমার বাচ্চার যত্ন নেবে, আমার বাসায় সে আসবে, এটাই তো স্বাভাবিক। আমি প্রত্যেকদিন একজনের বাসায় যাব আর আমার বাসায় কাউকে আনবো না, এই স্বার্থপরতা আমি না। কিন্তু হ্যাঁ, আমার মধ্যে যে জিনিসটা আছে, আমি কখনোই মানুষকে নিয়ে আলোচনা করি না, কাচারি করি না, এর কথা ওকে গিয়ে লাগাই না। কিন্তু এরকম অনেক অর্ধশিক্ষিত কিছু মানুষ আছে যারা সারাক্ষণ মানুষকে নিয়ে নিন্দা করতে থাকবে, মানে কি বলে এটাকে, গীবত করতে থাকবে সবকিছু। এগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমি এই ধরনের মানুষ থেকে একটু দূরে মানে যেতে চাই। তো আল্লাহ পাক যদি মুখ তুলে তাকান, তাহলে খুব অচিরেই কিন্তু আমার এই সমস্ত মানুষের থেকে দূরে যাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথা বলতে বলতে আমার এদিকে হচ্ছে সালাদ রেডি করা হয়ে গেছে। দই এনেছি মেহমানদের জন্য। আপনার হচ্ছে চিকেন রোস্ট করেছি, পোলাও করেছি, আর করেছি আপনার ডিমের কোরমা। তো এই দইটা আমি এনেছি বাহির থেকে, তার কারণ হলো কি যে আমি বাসায় মিষ্টি দই বানিয়েছিলাম, টক দইও কিন্তু বানিয়েছি। তো এটা হচ্ছে আমার বানানো মিষ্টি দই। মিষ্টি দইটা খেয়ে ভাবিরা খুবই প্রশংসা করেছে এবং ভালো হয়েছে, কিন্তু আমি একটু কনফিউজড ছিলাম যে হয়তোবা আমার দইটা কেমন না কেমন হবে। তো এখন থেকে কিন্তু আমি আর বাহিরের দই কিনে খাবো না, নিজের হাতে দই বানায় বরকে খাওয়াবো, মেহমানদেরকে খাওয়াবো। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেহমানদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। বাই।